একজন পরিপক্ক গৃহিণী আর একজন নতুন গৃহিণী আরেকজন চাকরিজীবী নারীর লাইফস্টাইল সম্পূর্ণ ভিন্ন। তাদের কাজের ধরন, করার ধরন প্রত্যেকটা কিছুই কিন্তু ভিন্ন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও। আর একটি ভিডিও দেখার ওয়েলকাম জানাচ্ছি। গত ভিডিওটা যেখান থেকে শেষ করি ঠিক তার পরের অংশ থেকে শুরু করেছি। সেদিন আমি রাত্রের বেলা থেকে ভিডিও শুরু করেছিলাম। আজকের ভিডিওটা কিন্তু তার কোনো ব্যতিক্রম না। এই সময় প্রায় রাত 9টা থেকে 9:30-র মতো বাজে। ভিডিওটা রাত থেকে পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট আর রান্না বান্না দিয়ে শেষ করেছিলাম। আজকে ব্রেকফাস্ট ছাড়া রাত্রে খাওয়া দাওয়ার পরের দিন 3 বেলা রান্নার জন্য কিভাবে রান্না করি আর 2 ঘন্টা কাজের মতো কাজ করলে রাত্রের বেলা তাও আবার নিরিবিলিতে একা হাতে কতটুকু সুবিধা আর কিভাবে কাজ করলে কাজ খুব দ্রুত হয় ঠান্ডা মাথায়, সেই টপিকের উপর ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। যদিও যারা নতুন নতুন গৃহিণী, চাকরিজীবী নারী, আরো রয়েছে ছোট পিচ্চি বাচ্চার মা, তাদের জন্য এই ছোট্ট মিনি ভিডিওটি। রাতে কাজ করলে আসলে অনেক সুবিধা থাকে। তার উপর যদি আপনি একা হাতে কাজ করেন তাহলে তো কথাই নেই। আমার প্রত্যেকটা ভিডিও যদি আপনারা দেখেন, বিশেষ করে নতুন গৃহিণী, চাকরিজীবী যে নারীরা রয়েছেন আর ছোট বাচ্চার মায়েদের অনেক বেশি উপকার হবে। আমি কিন্তু সব সময় আমার বাচ্চারা খুব বেশি ছোট থাকা অবস্থায় এই টিপসগুলি ফলো করে কাজ করতাম। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কাঁচা বাজার মাছ মাংস মানে আমার হাজবেন্ড যা নিয়ে এসেছিল সেগুলি গত ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। সেই মাছ মাংস বা বাজারগুলি কিন্তু রাতে এনেছি। আরও একদিন আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি বেশ কিছু বেশি পরিমাণ মশলাপাতি যেমন আদা, রসুন, গুঁড়া মশলা, ধনিয়া, জিরা, এই ক্যাটাগরির মশলাপাতিগুলি আমি বেশি পরিমাণ আমার সামর্থ্য অনুযায়ী, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী সুন্দরভাবে বেটে টেলে গুঁড়া করে আপনারা ফ্রোজেনও করতে পারেন, নর্মালি এয়ারটাইট বক্সে ভরেও রাখতে পারেন। ছোট টিপসগুলি যারা চাকরিজীবী নারী, নতুন গৃহিণী, নতুন মায়েরা রয়েছে, আপনারা আপনাদেরকে, নিজের পরিবারকে, নিজেকে সময় দিতে, নিজেকে কাজের প্রেশার থেকে বাঁচাতে ভাবে কিন্তু কাজগুলি করতে পারেন। আসলে এক একজনের ফ্যামিলির সামর্থ্য, এক একজনের পরিবারের সিচুয়েশন কিন্তু এক এক রকম হয়ে থাকে। হয়তো বা যৌথ পরিবার, কারো হতে পারে একক পরিবার। যার যেমন পরিবার আপনারা আপনাদের পরিবারের সিচুয়েশন অনুযায়ী কাজ করবেন। এতে করে আপনাদের কাজের প্রেশারটাও কমবে, লং টাইম আপনাদের কাজ থেকেও কিন্তু নিজেকে নিজে বাঁচাতে পারেন। এই সময়গুলি আপনারা কিভাবে বের করবেন বন্ধের সময়, অথবা বাচ্চার মায়েদের ক্ষেত্রে বাচ্চারা ঘুমালে যদি আপনারা সেভাবে টিপস বাই টিপস ফলো করে নিজেরা টেকনিক করে ভাবে কাজগুলি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সংসারে অনেক কিছুর ঝামেলা কমে যেতে পারে। আবার চাইলে আপনারা বন্ধের দিনে কিংবা রাত্রে অথবা বাচ্চারা ঘুমালে আপনারা চাইলে রাতের বেলাও কাপড় কেচে দিতে পারেন। বালিশের কভার, সোফার কভার, বেডশিট, বিছানার চাদর, পর্দার, এই সব কিছু মশারি থেকে শুরু করে আপনারা রাত্রে ধুয়ে দিতে পারেন। আসলে এই সব কিছু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করছি। মোটামুটি 2 বেলার জন্য রান্না করেছি, সেই রান্নাগুলি আপনাদের সাথে এখন শেয়ার করছি। রান্না করে অলরেডি ডাইনিং টেবিলে রেখে দিয়েছি। ভিডিও শুরুতে যে মুরগির মাংস কাটাকাটি রান্না করে আপনারা আমাকে করতে দেখেছেন, এই কাঁচা মাছ তরকারিগুলো আমি পরের দিনের জন্য রাত্রে আগের দিন করে রেখে দিচ্ছি। আর ওই সময়ে প্রায় 9টা থেকে 10টার মতো বাজে। বাহিরে নিয়ে অন্ধকার ঘুটঘুটে আপনাদের সাথে সেটাও শেয়ার করব। আমি একজন গৃহিণী, হাউস ওয়াইফ আর মা হিসাবে আমার মতো করে আমার এক্সপিরিয়েন্সগুলি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে হয়তোবা আমি পরিপক্ক গৃহিণী হয়েছি, চাকরিজীবী নারী না হলেও একটা সময় কিন্তু আমিও নতুন গৃহিণী আর ছোট বাচ্চাদের মা ছিলাম। হাঁটি হাঁটি 1 পা 2 পা করে সেই থেকে এই পর্যন্ত সংসারটাকে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত বলা অনুযায়ী নিজেকে একজন পরিপক্ক গৃহিণীতে রূপ দিয়েছি। আপনারা যারা আমার গত ভিডিওটা দেখেছেন তারা হয়তো জানেন যে সেই ভিডিওটা আমি রাত থেকে কন্টিনিউ করেছি। আসলে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, সংসার ছোট হোক অথবা বড় হোক, সেই সংসারে ফ্যামিলি মেম্বার বেশি অথবা কম, সেখানে কিন্তু কাজের কোনো কমতি থাকে না। কিছু কিছু কাজ আছে যা এক্সট্রা কাজ, সেগুলি কিন্তু একদিনে চাইলে হাট বাজার থেকে শুরু করে রান্না বান্নার পাশাপাশি করা কোনোভাবেই পসিবল না। তার উপর যদি ছোট বাচ্চার মা অথবা নতুন গৃহিণী কিংবা কোনো চাকরিজীবী নারী হয় তাহলে তো কথাই নেই। কথা বলতে বলতে এখানে রাত্রে 2 থেকে 3 ঘন্টার মধ্যে সংসারের সমস্ত কাজ, মানে হচ্ছে পরের দিনের জন্য রান্না বান্না থেকে শুরু করে কাপড় কাচা, সব কাজ আমি গুছিয়ে ফেলেছি। এতে করে আমি একজন গৃহিণী হয়েও কিন্তু নিজেকে অনেক কাজের প্রেশার থেকে বিরত রেখেছি। তাই আপনারা চেষ্টা করলে যারা নতুন নতুন গৃহিণী, ছোট বাচ্চার মা অথবা চাকরিজীবী নারীরা রয়েছেন, আজকের ভিডিওর টেকনিক কৌশল ফলো করে কিছু কাজ আপনারা নিজেরা এক্সট্রা করে নিতে পারেন কাজের ফাঁকে ফাঁকে। রান্না বান্না করে আমি হাজির হতে হতে মোটামুটি এই 11:30 11:30 মতো বাজে। এইবার আমি বাহির থেকে সরাসরি ঘুরে
আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।